শেখ হাসিনা গত ১.৫ দশক এমনভাবে দেশ পরিচালনা করেছেন যেন বাংলাদেশ ভারতের কাছে জিম্মি। আওয়ামী লীগের বিভিন্ন কথায়ও মনে হয়েছে স্বাধীন সার্বভৌমত্ব দেশ হওয়া সত্ত্বেও যেন দিল্লির সিদ্ধান্তই তাদের সিদ্ধান্ত। ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নতির কথা বলা হলেও ৫ আগস্ট শেখ হাসিনার সঙ্গে সঙ্গে সেই সম্পর্কেও তলানিতে ঠেকেছে। এরই মধ্যে ভারতের ভিসাও বন্ধ হয়ে গেছে। অভ্যুত্থানের পর 7 সিস্টার্স নিয়েও উদ্বেগ বেড়েছে ভারতের। সেই সাথে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়েও চিন্তিত দেশটি। ভারতের সবথেকে নিকট প্রতিবেশী বাংলাদেশ, আর বাংলাদেশের ৩ দিকেই ঘিরে আছে ভারত। বিভিন্ন সময় এই দুই দেশের সম্পর্কের জোয়ার ভাটা থাকলেও শেখ হাসিনার শাসনামলে বন্ধুত্বের থেকে ভারতের কর্তৃত্বপূর্ণ মনোভাব ছিল সবথেকে বেশি। বিবিসির একজন আন্তর্জাতিক বিশ্লেষকের বরাতে বলছে, অভ্যুত্থান পরবর্তী সরকার ভারতের কাছে একটি এক্সপেরিমেন্টাল গভর্নমেন্ট হিসাবে বিবেচিত। তাই আওয়ামী লীগ প্রস্থানে ভারতের নিরাপত্তা উদ্বিগ্ন বেড়েছে, যা ২০০১ থেকে ২০০৬ স্মরণকালে খারাপ সম্পর্ক ও সহিংস কর্মকাণ্ডের ইতিহাস স্মরণ করায়। সেই সময়ে বাংলাদেশ থেকে সন্ত্রাসী কার্যক্রম এবং বাইরের শক্তির প্রভাবে ভারত বাংলাদেশ সম্পর্কে ক্ষতিগ্রস্ত করেছিল। বিবিসি ওই প্রতিবেদনে বলছে, সরকার পতনের পর অভ্যুত্থানকারী ছাত্রনেতা ও বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে ভারত যেসব বার্তা পেয়েছে সেটি নিয়ে তাদের অস্বস্তি আছে। আওয়ামী লীগ সরকারের আগে ভারতে নর্থ ইস্টে ইন্টেলিজেন্ট অনেকগুলো ক্যাম্প তৈরি হয়েছিল, যা নিয়েও শঙ্কা আছে ভারতের। এছাড়া বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে, কারণ বর্তমান সরকারের সময়ে পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। পাকিস্তান বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সুযোগ নিয়ে ভারত বিরোধী কার্যক্রম চালানোর চেষ্টা করতে পারে। বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যম সংখ্যালঘুদের উপর হামলার ভিত্তিহীন তথ্য ও গুজব ছড়িয়েছে। ভারত বাংলাদেশ টানাপোড়েনের সবথেকে বড় উদ্বেগের বিষয় হল ভারত বাংলাদেশ জনগণের মধ্যে সম্পর্কের চরম অবনতির দিকটি। এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিক্ষোভ প্রতিবাদ করেছে। জাতীয় নাগরিক কমিটির মিছিলে সদস্য সচিব আক্তার হোসেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সমালোচনা করেছেন। একইভাবে ভারত বাংলাদেশের চুক্তি পুনর্মূল্যায়নেরও আহ্বান জানান। সার্বিকভাবে দুই দেশের সম্পর্কের গতি প্রকৃতি এখন নেতিবাচক বার্তাই দিচ্ছে। ভারত ভিসা বন্ধ করে দিয়েছে, একইভাবে আগরতলাতে বাংলাদেশের অফিসও বন্ধ রয়েছে। এটি দুই দেশের মধ্যেই নেতিবাচক প্রভাব পড়ছে। ৫ আগস্ট পরবর্তী ভারত ও বাংলাদেশের মধ্যে আলাপ আলোচনার জায়গাটিও সংকুচিত হয়ে গেছে বলে মনে করছে পর্যবেক্ষকরা। দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে আলাপ আলোচনা করা দরকার বলেও উল্লেখ করেন তারা। এরই মধ্যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সরাসরি বিমান চলাচল শুরু হচ্ছে আগামী বছরের শুরুতে, জানিয়েও বেশ চিন্তিত ভারত। বাংলাদেশ যদি পুরোপুরি ভারত থেকে মুখ ফিরিয়ে নেয় তবে দেশটির জন্য ভয়ঙ্কর নিরাপত্তা ঝুঁকি হতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা।